ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে কাফরের টুকরোতে ফু দিলে কি হয় এবং কি লাভ হবে। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমি আবার বলছি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে দুই টুকরো কাপড়ের মধ্যে ফু দিলে কি হয় এবং কি লাভ হবে, আজ আমরা সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। যদি ভিডিও স্কিপ করেন তাহলে আপনি এই সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, চলুন আগে আমরা এই আমলটা জেনে নেই, কীভাবে আমলটা করব। আমরা তারপর বলে দেব ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে এই কাফরের টুকরোতে দুই টুকরো কাফরের মধ্যে ফু দিলে কী হয়, কি লাভ হবে। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, এই আমলটা অত্যন্ত কার্যকরী, অত্যন্ত পাওয়ারফুল একটি আমল, যা কিনা লক্ষ কোটি টাকা ব্যয় করলেও এরকম ফলাফল আপনি পাবেন না। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নিই, অবশ্যই এই আমলটা করতে হলে আমাদের এই ভিডিওর কমেন্টে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি নিলে আপনার জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী হবে। আর এটা সবাই করতে পারবেন না, যারা করতে পারবেন আমি পরে বলে দেব, শেষে আমি বলে দেব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। তো সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনারা পবিত্রতা অর্জন করে, উজু করে, পবিত্রতা অর্জন করে এই আমলটা করবেন। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ইস্তিগফার 3 বার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সংক্ষিপ্ত ইস্তিগফারটা আপনি 3 বার পাঠ করবেন। যখন ইস্তিগফার পড়া হয়ে যাবে, আপনি দুরূদ শরীফ 3 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম যদি পারেন তাহলে আপনি দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। আর যদি দুরূদ ইব্রাহিম না পারেন তাহলে সংক্ষিপ্ত দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংক্ষিপ্ত দুরূদ 3 বার পড়বেন। এই দুরূদ পড়া হয়ে গেলে আপনি এই রকম 2টা কাপড়ের টুকরো রাখতে হবে। এই কাপড়টা হবে আপনার ছেলের অথবা আপনার মেয়ের। আপনার মেয়ের কাপড়ের এক টুকরো হবে আর আপনার ছেলের কাপড়ের এক টুকরো হবে। এখানের মধ্যে দুইজনের 2 কাপড়ের 2 টুকরা হতে হবে। আপনার ছেলের কাপড় তুনি 1 টুকরা নিতে হবে এবং আপনার মেয়ের কাপড় তুনি 1 টুকরা নিতে হবে। 2টি কাপড়ের টুকরো নিয়ে একটার মধ্যে যেটা আপনার মেয়ের কাছ থেকে আনলেন সেটা আপনার নাম এবং আপনার মেয়ের নাম লিখবেন, মানে মেয়ের মার নাম এবং মেয়ের নাম লিখতে হবে। এরপর ছেলের কাপড়ের টুকরোর মধ্যে ছেলের নাম এবং ছেলের মায়ের নাম লিখতে হবে। আগে কিন্তু মায়ের নাম তারপর ছেলের নাম, আর মেয়ের কাপড়ের টুকরোর মধ্যে আগে মায়ের নাম তারপর ছেলের নাম। এইভাবে 2টা কাপড়ের মধ্যে 2 টুকরো কাপড়ের মধ্যে লিখবেন। লেখার পর এই 2টা কাপড়ের টুকরো সামনে রাখবেন। সামনে রেখে আপনি যে দুরূদ শরীফ 3 বার পড়লেন, ইস্তিগফার 3 বার পড়লেন, এরপর যেটা করবেন, এরপর যে আমলটা করবেন সেটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে হাতে গনে 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 অথবা তাসবিতে গনে গনে আপনি 41 বার এই তাসবিটা পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে 41 বার পড়বেন। পড়ার পর আপনি মেয়ের মার নাম এবং মেয়ের নাম সর্বপ্রথম উচ্চারণ করবেন, যে মোসাম্মদ খাদিজা আক্তারের মেয়ে মোসাম্মদ রাইসা আক্তার। এইভাবে উচ্চারণ করার পর একটা ফু দিবেন, এইভাবে একটা ফু দিবেন। তারপর আপনি যখন এইটা করবেন 41 বার যখন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে এই কাপড়ের টুকরোতে ফু দিবেন। তারপর ছেলেরটা আবার 41 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে আপনি মেয়ের মায়ের নাম উচ্চারণ করবেন। এরপর ছেলের নাম উচ্চারণ করবেন। করার পর এই ছেলের কাপড়ের যে টুকরোটা এটার মধ্যে ফু দিবেন। এইভাবে ফু দেওয়ার পর
আপনি দুনো কাপড়ের টুকরো, এই দুটা কাপড়ের টুকরো এক জায়গায় করবেন। এক জায়গায় করে আপনি সেটাকে এইভাবে চিকন করে ফেলবেন বলে। আমি এটাকে কি করতেছি, মানে যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে, আপনি সেভাবে করবেন। এইভাবে বলবেন অথবা না বললেও হবে। আপনি কি করবেন, এইটা একটা তেলের মধ্যে রাখবেন। কেরাসিন আছে, যেটা আগে মানুষ ইউজ করতো ল্যাম্পের মধ্যে। যাদের আগে কারেন্ট যখন ছিল না, তখন ল্যাম্পের মধ্যে মানুষ পাট ভরে এগুলো ইউজ করতো। এখন আপনি ওই কেরাসিনের মধ্যে এটা ভিজাবেন, ভিজাইয়া এই কাপড়ের টুকরোটা আগুন দিয়ে আপনি পুড়বেন। পুড়ে একটা পাত্রের মধ্যে রাখতে হবে, পাত্রের মধ্যে রেখে পুড়বেন, তাহলে ছাইগুলা আপনি পাবেন, সম্পূর্ণ ছাই আপনি পাবেন। এই কাপড়ের টুকরোটা একটা পাত্রের মধ্যে রেখে যখন আপনি পুড়ে ফেলবেন, আগুন দিয়ে যখন পুড়বেন, তখন ওই ছাইগুলা, ওই কাপড়ের ছাইগুলা আপনি পানিতে বাসাই দিবেন। আপনি পানিতে বাসাই দিবেন, পানিতে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর আপনার আর কিছু করতে হবে না। এখন আমি বলে দেব যে এই ইয়া যাল জালাল ওয়াল ইকরাম পরে কাপড়ের টুকরোর মধ্যে ফু দিলে কি হয়। এইটার কারণ হচ্ছে যাদের স্বামী স্ত্রী মিল মোহব্বত নেই, যারা ঝগড়াঝাটি করে, সংসার আলাদা হয়ে গেছে, অনেক স্বামী স্ত্রীর সাথে থাকতে চায় না, আবার অনেক স্ত্রী স্বামীর সাথে থাকতে চায় না, তাদের আবার সন্তান আছে, সন্তানাতিও আছে। এখন তারা এইটা মিল মোহব্বতের জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী। আপনি যদি এই আমলটা এইভাবে করেন, তাহলে আপনাদের মধ্যে মোহব্বত বাড়বে, আপনারা এক হতে পারবেন, কখনো আর ঝগড়া হবে না। যাদের দেখবেন সংসার একবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এখন এমনভাবে ঝগড়া হয়েছে, এমনভাবে ঝগড়া হয়েছে লাস্ট পর্যন্ত ডিভোর্স হয়ে যাবে, এরকম অবস্থা। আপনি যদি এই আমলটা করেন, দেখবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন, আপনাদের স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, কখনো আলাদা হবেন না, কখনো ঝগড়াঝাটি হবে না, একসাথে থাকতে পারবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই ভিডিওটা করতে হলে অনুমতি নিয়ে করবেন। আর যারা অবৈধভাবে সম্পর্ক করেন তাদের জন্য এটা হবে না, আর যদি তারা করতে চান তাহলে অবশ্যই অনুমতি নিয়ে করবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অনুমতি নিয়ে করলে অত্যন্ত ফলাফল পাবেন, কারণ আপনাদের জন্য দোয়াও করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মনের আশা বাসনা যেন পূরণ করেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমিন বলবেন, আর ভিডিওতে একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।